আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি রান্না করব বাইন মাছ দিয়ে বেগুন এবং গরুর মাংস অন্য পদ্ধতিতে, নতুন একটি পদ্ধতিতে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো আমি প্রথমে এখানে পেঁয়াজ ভেজে নিচ্ছি শিং মাছটা রান্না করার জন্য। তো এই তো ভাজা আমার মোটামুটি হয়ে গেছে। একটু পানি দিয়ে দিচ্ছি যেন পেঁয়াজটা পুড়ে না যায়, যেহেতু আমি মশলা অ্যাড করবো। ওই বাড়িতে গেছে নিয়ে গেল তো ওর লগে ট্রেন না এভাবে খাল যা। রান্না করে আপনারা দেখতে পারেন, খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। তো এই তো আমি এখন এখানে আস্তে আস্তে মশলাগুলো অ্যাড করব। তো বাইন মাছ কার কার পছন্দ জানাবেন। বাইন মাছ আসলে যেভাবেই রান্না করা হোক, যারা পছন্দ করে তাদের সবভাবেই ভালো লাগে। তো আমি আজকে বেগুন দিয়ে রান্না করব। আমার শ্বশুর এভাবেই খেতে পছন্দ করে। এখানে আমি একটু বাটা মশলাও অ্যাড করছি, একটু আদা বাটা, একটু রসুন বাটা, তারপর আমি গুঁড়া মশলা অ্যাড করছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। তো সব কিছু অ্যাড করে আমি একটু ভালো করে কষিয়ে নিব। আমরা বাইন মাছ সহ আরও কিছু মাছ আছে যেগুলোর চামড়া খায় না, চামড়া একদম ফেলে দিয়ে তারপরে সেটা রান্না করি। তো চামড়া কেন যেন ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। তো আমার শাশুড়ি খুব সুন্দর করে মাছ কাটে, ওনার কাজ খুবই সুন্দর। তো উনি মাছগুলো অনেক সুন্দর করে চামড়া ফেলে কেটেছিলেন। তো এদিকে আমার মশলা মোটামুটি কষানো হয়ে গেছে, মাছগুলো অ্যাড করছি। দেখুন কত সুন্দর মাছগুলো দেখতে হয়েছে। ওগুলো কিন্তু বাইন মাছ, চামড়া ফেলে দেওয়ার কারণে এরকম লাগছে। তো আমি মাছগুলো মশলার সাথে কষিয়ে নিচ্ছি খুব ভালোভাবে। তো আমি একটু পানি দিয়েছি যেন মাছগুলো একটু ভালো করে মশলার সাথে কষে যায়। আর এইদিকে যে গরুর মাংস রান্না করছি, প্রথম ক্লিপটা আমার ভুলে কেটে গিয়েছে, এই জন্য দেখাতে পারিনি। আমি পেঁয়াজ ভালো করে লাল করে ভেজে নিয়েছিলাম। আমি কিন্তু কোনো ধরনের মশলা দিইনি, শুধুমাত্র গরম মশলা দিয়েছি, আদা রসুন বাটা, গরম মশলা এইটুকুই দিয়েছি। দিয়ে মাংস আমি কষাচ্ছি। তো ভালো করে একটু কষানো হয়ে গেলে এখানে আমি মশলা অ্যাড করছি। হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়ো দিয়ে দিব, একটু ঝালটা একটু বেশিই হবে। তো আমি কিন্তু লবণটা প্রথমে দিয়েছিলাম, লবণটা না দিলে হয়তো মাংসের মধ্যে লবণ যেত না, এই জন্য লবণটা আমি আগেই দিয়েছি। গুঁড়া কোনো মশলা আমি দিইনি, সেটা আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি। তো একটু বেশি করে আমি একটু মরিচের গুঁড়া দিব, সব কিছু দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। দেখুন মাংসের কালার কতটা সুন্দর হচ্ছে। আসলে মাংস আপনি যত ভালো কষাতে পারবেন, যত সময় নিয়ে রান্না করতে পারবেন, ততটাই কিন্তু সুস্বাদু হবে। আর মাংস অবশ্যই গরম পানি অ্যাড করলে মাংসের কালার এবং টেস্ট দুটোই ভালো আসে। চেষ্টা করবেন আপনারা কষানোর সময় একটু একটু গরম পানি অ্যাড করে কষাতে, এতে যেমন কালারটাও সুন্দর হবে, খেতেও কিন্তু দারুণ হয়। তো এই দেখুন, এই যে আমার কষানো একবার হয়েছে, কত সুন্দর কালার হয়েছে, রঙটা দেখেই কিন্তু খেতে ইচ্ছা করছে। এটা কিন্তু আমি কষিয়েছি একবার। তো এখানে আমি আবারও একটু মশলা অ্যাড করছি। এটা হচ্ছে গরম মশলা। তো অ্যাড করে আবারও আমি পানি দিয়ে আরেকবার কষিয়ে নিয়েছিলাম। এইদিকে আমার মাছ মোটামুটি কষানো হয়ে গেছে, বাইন মাছ। তো এখন আমি একটু বেগুন অ্যাড করবো। আসলে তরকারি রান্না করার মেন হচ্ছে আপনার কষানো যত ভালো হবে, যত সময় নিয়ে ধৈর্য সহ কষাতে পারবেন, তরকারির স্বাদও কিন্তু তত বেশি বেড়ে যাবে। তো এইটা আমি বেগুনগুলো এখানে দিয়ে দিচ্ছি। ছোটো ছোটো করে বেগুনগুলো কেটে নিয়েছিলাম, তো সেগুলো এখন আমি দিয়ে মাছের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই তোরে যে কইলাম একটু বাবুর লগে তুই খেল, তুই কই গেলি গা? হ্যাঁ তুই আবার মেশানো হয়ে গেলে আমি একটি ঢাকনার সাহায্যে ঢেকে দিব। পরে একলা একলা সব থুয়ে যাইবো না গা, ওরে ভূত ধরবো না, ভালো হইব। আর ফ্লেভারের জন্য ওপরে মানুষ পাই কই আমি তাই দেখবো। একটু কম খাই, তাই মরিচ আমরা আজকেই ব্যবহার করি। একটু পানি দিয়ে দিচ্ছি যেন বেগুনটা সেদ্ধ হয়ে যায়। সামান্য একটু পানি দিয়েছি আমি, এতেই সেদ্ধ হয়ে যাবে। আর এই তো আমার মাংসের অবস্থা দেখুন,
আমি আবারও পানি দিয়েছিলাম আরেকবার কষানোর জন্য। আর এদিকে আমার বেগুন তরকারি আমি আর একটা ঢাকনা খুলে ভালো করে নেড়ে দিচ্ছি। আর একটু হলেই তরকারি হয়ে যাবে, আর একটু সিদ্ধ হবে। তো এই তো সিদ্ধ হয়ে গেছে, আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। দেখুন কতটা সুন্দর হয়েছে তরকারির রং, দেখেই কিন্তু খেতে ইচ্ছা করে। এরপরে এমন করলে আমি তো চুল কাইটাই দিমু, আর বাপের কথা শুনবো নাকি? সামনে আরো গরম করবো, মাত্র গরমের শুরু হইতাছে। আমার তরকারিটি হয়ে গেছে, এখন আমি একটু নেড়ে চেড়ে চুল দিব নামিয়ে না, ফেলবো। বানতে এই চুলকে আমি রাখবো টেস্ট নাকি? করে দেখেছিলাম লবণ ঝাল সবকিছু ঠিক আছে। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই গামাসি জানাবেন। দামাসি উঠতে গোটা এবং মোটা উঠতে সম্পূর্ণ বইটা ভিডিওটি চুলের দেখার জন্য। অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।